সংবিধান তো ধর্মগ্রন্থ না। এটাকে লিখেছে কারা, তৈরি করেছে কারা? মানুষই তৈরি করেছে। কার জন্য তৈরি করেছে? মানুষের জন্য তৈরি করেছে। আপনি যদি দেখেন আমাদের ৭২-এর সংবিধানে বাংলাদেশের মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন কি ঘটেছিল? ৭২-এর সংবিধানের যে 4টা মূলনীতি ছিল সেটার ব্যাপারে কি দেশের মানুষের মতামত ছিল? ছিল না। দেশের মানুষ কি তখন গণভোট দিয়েছিল কিনা? ৭০-এর নির্বাচনের যে পূর্ব শর্তগুলো ছিল সেটার সাথে তো ৭২-এর সংবিধানের কোনো মিল নাই। এটা তো লেখা, এটা ইঞ্জিনিয়ার্ড, এবং সেখানে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন নাই। এই 4টি মূলনীতির ব্যাপারে বাংলাদেশের মানুষ কখনো চায় নাই, কিন্তু এগুলোকে জোর করে মানুষের ওপর চাপিয়ে দেওয়া হলো। এবং এটা খুব পরিষ্কার যে এইটা, স্যার যখন কথা বলছিলেন তখন আমার একটা কথা মনে হচ্ছিল, খালেদা জিয়ার একটা ভাষণ, এটা আমার সবচেয়ে বেশি আমার মনে থাকে, যে উনি বলছিলেন যে দেশের বাইরে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। কারণ বাংলাদেশের মতন একটা দেশে বসে এই কথাটা বলা, বাংলাদেশের জিওপলিটিক্যাল যে পজিশন সেখানে বসে এই কথাটা বলা অনেক বড় সাহসের ব্যাপার। উই আর সারাউন্ডেড বাই ইন্ডিয়া, রাইট? এবং আমরা দেখেছি যে সমুদ্রেও আমাদের দখল একটা সময় ছিল না, আস্তে 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 সমুদ্র চলে যাচ্ছিল। যাই হোক, তো উনি যেটা বলছিলেন যে দেশের বাইরে আমাদের বন্ধু আছে, প্রভু নাই, এই কথাটা একটা ইন্ডিকেশন। কারণ ইন্ডিয়া আমাদের সাথে প্রভুসুলভ আচরণ করেছে, কারণ তাদের চিন্তাভাবনা ছিল যে আমি এদেরকে পাকিস্তান থেকে নিয়ে আসছি আমাদের জন্য, এবং সম্পর্কটা এত 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 খারাপ যে এইটাকে কখনো একটা প্রদেশ হিসেবেও ঘোষণা করার উদ্দেশ্য বা কিছু ছিল না। এখানে শুধু উদ্দেশ্য ছিল শোষণ করা। আপনি জানেন যে ফ্যাসিজমকে টিকিয়ে রাখতে হলে যেসব জিনিস লাগে তার মধ্যে 1 নাম্বার হচ্ছে একটা মন্ত্র লাগে। সেই মন্ত্রটা ছিল আমাদের দেশে মুক্তিযুদ্ধ। স্যার যেরকম বলছেন মুক্তিযুদ্ধের চেতনা, সো কল্ড মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার এমনভাবে করা হয়েছে যে যে লোকটা দুর্নীতি করছে সে যদি মুক্তিযোদ্ধা হয় তাকে কেউ বলছে না যে মুক্তিযোদ্ধা হয়ে আপনি দুর্নীতি করছেন, কিন্তু সেই লোকটাকে যখন একটা খারাপ কাজের জন্য কেউ অ্যাকিউজ করবে তখন তাকে বলেছে আপনি একটা মুক্তিযোদ্ধাকে গালি দিচ্ছেন। তাহলে এইটাকে একটা শিল্ড হিসেবে ব্যবহার করে এর আড়ালে অন্যায় হয়েছে। দ্বিতীয় যেটা লাগে, প্রসেস অফ কাল্ট, জি, একটা কাল্ট তৈরি করে ফেলা হয়েছিল। এবং আপনি দেখেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন রকম শত্রুতা, মামলা, হাজার হাজার মামলা, লক্ষ লক্ষ মামলা করা হয়েছে। কি জন্য? মুক্তিযুদ্ধের চেতনার সাথে তারা যায় না। অথচ এখানের মধ্যে যে অন্যায় করছে তাকে কিন্তু বলা হচ্ছে যে আপনি মুক্তিযোদ্ধা হয়ে এই অন্যায়টা করছেন, আপনি মুক্তিযোদ্ধা হয়ে এই যে রূপপুরের বালিশকাণ্ডটা কিভাবে করলেন? এগুলো তো পরে না, এগুলো তো তখনই আবিষ্কার হচ্ছিল, তাই না? আপনি মুক্তিযোদ্ধা হয়ে, আপনি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষ হয়ে এত বড় জালিয়াতি কিভাবে করেন মেট্রো রেলে? আপনি প্রত্যেকটা স্থাপনায় এরকম দুর্নীতি কিভাবে করেন? এরপর আমরা বিভিন্ন রকমের দুর্নীতিগুলো জানি। এবং প্রাক্তন প্রধানমন্ত্রী, আমার বলতে এটা খুব খারাপ লাগে যে শি ওয়াজ নট আ প্রাইম মিনিস্টার ইন হার লাস্ট 2 tenures। এটা ইলেকশন ছিল না, ইট ওয়াজ জাস্ট এ সিলেকশন। এবং এই সিলেকশনটা কার মাধ্যমে এটা আমাদেরকে বুঝতে হবে। কার তত্ত্বাবধানে উনি এখানে টিকে ছিলেন, এটা কিভাবে বুঝেছি? 5 আগস্ট বিপদ টের পাওয়া মাত্র উনি কোথায় পালিয়ে গেলেন, তাই না? এবং সেই দেশ ছাড়া আর অন্য কোনো দেশ তাকে নিতে ছিল না, জায়গাও দেওয়ার এখনো কথা নিতে চায়নি না। এবং ইন্ডিয়া সরাসরি বলেই বেড়াচ্ছে যে আমরা তাকে জায়গা দিব। কারণ এখানে দেখেন, এখানে একটা সাইকোলজি আছে যে ভবিষ্যতে ইন্ডিয়া যখন কাউকে এখানে ডিপ্লয় করবে সে চিন্তা করবে যে আমার আলটিমেট প্রোটেকশন থাকবে কিনা।